আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম আমি যে গাছ লাগিয়েছিলাম নিজ হাতে, তো সেই গাছে অনেক কুমড়ো ধরেছিল, তখন অনেক ছোট ছিল। তো এখন কুমড়োগুলো অনেক বড় হয়ে গেছে, তো আপনার সাথে শেয়ার করবো, সেই জন্য চলে আসলাম। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। এই যে দেখুন, আপনাদেরকে দেখাইছিলাম না খুব ছোট ছোট কুমড়া গুলো, তো দেখেন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এগুলো কত ছোট ছিল, এই যে দেখেন এগুলো কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আর অনেকগুলা ধরছে। এই যে দেখেন, এই যে কত বড়, কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি আমি। এই যে কত বড় হয়ে গেছে, এই যে এখানে, এই যে ওইটা একটু ছোট আছে, এই যে এখানে, এই যে কত, আবার এই যে আছে দেখুন। এই যে গাছটা আমি যে নিচে থেকে তুলছিলাম, তো মাটি থেকে তুলেছিলাম, এই জন্য গাছটা অনেক জোর। এই যে দেখুন, এই যে এখানে একটা আছে। তো আমি আজকে কুমড়ো গুলো আমি কাটবো এবং সেটা রান্না করব, সেটা আপনার সাথে একটু শেয়ার করব। আপনাদের সাথে সবকিছু শেয়ার করি, তো ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর মাথায় বাঁচতেছে, এগুলো নিজ দিয়ে যাওয়া যাচ্ছে না। এই দেখেন মাথায় বাঁচতে লড়তেছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। তো ক্যামেরার সামনে দূরে থেকে নিলে একটু ছোট লাগতেছে, কিন্তু অনেক বড়, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এগুলো কাটবো, আপনাদের সাথে একটু শেয়ার করব। যেটা দেখুন আরো বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বড়। আর এই যে এটা কিসের গাছ দেখেন, এই যে তুলসীর গাছ, কতগুলো হয়েছে, এমনি হয়েছে। এখানে বিচি পড়ে যেগুলো অনেকগুলো এমনিতে হয়ে যায়। এই যে দেখেন কতগুলো হয়ে গেছে। মানে বর্ষা, এগুলো ফুলের গাছের অবস্থা শেষ একদম, তো ঘাস দিয়ে ভরে গেছে। আপনাদের সাথে যে শেয়ার করেছিলাম লেবু, এই দেখেন কত বড় হয়ে গেছে, লেবুটাও দেখালাম, দেখেন কত বড় হয়ে গেছে, আরো লেবু ধরছে। তো যেই পাশে আছে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে দেখুন, এই যে একটা, এগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আবার আরো ধরবে ইনশাল্লাহ। এই যে এটা অনেক বড় হয়ে গেছে। তো চলুন আমরা কুমড়াটা কেটে নিই। এই যে কুমড়াটা আমি এখন কেটে নিচ্ছি। এই যে দেখুন মাশাআল্লাহ কত বড়, আমি আরো কাটবো। তো এটা, এই যে আরেকটা আমি কেটে নিচ্ছি। নিজে খাবো না, ওনাদেরকে একটু দিতে হবে, সেই জিনিস তো সবাইকে একটু দিব। ঠিক আছে। তো এই যে বন্ধুরা দেখুন, এই যে কতগুলো আমি কুমড়া কাটলাম, 4টা। এই যে এগুলো একদম হয়ে গেছে, মানে চুন পড়ে গেছে, কিন্তু জ্বালা আছে কিন্তু। এই যে তো 4টা কাটলাম, আমি একটা নেব, আমার শাশুড়িকে দিব, তারপর আরো দিব, ওদেরকে আরো আছে গাছে, তো সবাইকে দিয়েই খেতে হয়ে যেত নতুন জিনিস। তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং এটা আমি রান্না করব। তো পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য অনুরোধ করছি সবাইকে। এই যে কুমড়াগুলো আমি যে কেটে নিয়েছি, তো ওগুলো আমি ভাজবো, এই জন্য এভাবে কেটে নিয়েছি, ভাজি করবো আমি এগুলো, মানে এই জন্য এভাবে কেটে নিয়েছি। আর এই যে এখানে নিয়েছি, এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল করবো, সেই জন্য এগুলো কেটে নিয়েছি, তো রান্না করবো। তো আশা করি আমার পুরো ভিডিওটা সবাই দেখবেন। যেভাবে আলু বেগুন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। মাছ ভাজি হচ্ছে,
দেখুন কতগুলো এক কড়াই ভাজি ছিল, মানে কুমড়ো ছিল তো কতটুকু হয়ে গেছে, একদম একটা অল্প টুকু হয়ে গেছে। ভাজিটা হয়ে গেছে তাই। আর এই যে তরকারি এনে ঝোল দিয়েছি, তো বলক উঠে যাচ্ছে, তো মাছ দিয়ে নেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে নেবো। তো এই দেখুন আমার কুমড়ো ভাজি হয়ে গেছে। তো এক গামলা কেটে নিয়েছিলাম, কতটুকু হয়েছে দেখুন, এক বেটি, খুব অল্পটুক হয়ে গেছে। এই যে এক বেটি, তো অনেকগুলো নিয়েছিলাম কিন্তু পুরো একটা কুমড়ো। তো দেখুন কতগুলো হয়েছে। আমি এগুলো গরুর জিগরি দিয়েছি সাথে, তো সেগুলো দিয়ে ভেজেছি। তো আশা করি সবার ভিডিওটি কেমন লাগছে, আমার রান্নাটা কেমন হয়েছে। নিজের হাতে গাছে লাগানো সবজি রান্না করে খাওয়া যে কী যে স্বাদ, সেটা যে করে সেই জানি। অর্গানিক অর্গানিক, বুঝতে পারছেন সবাই, অর্গানিক হচ্ছে সবজি এটা। আর এই যে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে মাছ দিয়ে ঝোল করলাম। তো দুটো রেসিপি করলাম আজকে। তো কত করব, তো এই যে ইউটিউব চ্যানেল খুলে অনেক ঝামেলা, তো তেমন ঠিকভাবে রান্না করতে পারি না। তো তারপর করলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো আশা করি সবার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন, এবং পুরো ভিডিওটা দেখবেন সবাই। আমার রান্নাটা কেমন আছে সেটাও বলবেন কিন্তু প্লিজ।